জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। অধ্যাদেশ অনুযায়ী প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পরিবার ও আহতদের দেওয়া সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা বা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। 17 জুন মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে নিহত আহতদের 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 3টি শ্রেণী রয়েছে, তা হল অতি গুরুতর আহত, গুরুতর আহত ও আহত। অধ্যাদেশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থানের পরিবারের সদস্য বা যে কোনো শ্রেণীর আহত জুলাই না হওয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিত বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে বা বিভ্রান্তিকর কাগজাদি দাখিল করে নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের পরিবারের সদস্য বা আহত জুলাই যোদ্ধা দাবি করে চিকিৎসা সুবিধা বা আর্থিক সহায়তা বা পুনর্বাসন সুবিধা দাবি করেন বা গ্রহণ করেন, তাহলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা বা নেওয়ার সুবিধা বা আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ জরিমানা দিতে হবে। পুনর্বাসনের বিষয়ে অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে শহীদ হয়েছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের অনুকূলে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তার দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা এমন সুবিধাদি প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান।